দারুণ সিন চোখে পড়লো। টোটো করে কিনা ছুটি যাচ্ছে। গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। সকাল বলতে 10টা বাজে, হয়তো 10টার সময় ঘুম থেকে উঠলাম। আর এটা শ্বশুরবাড়িতে প্রথম চা, মানে আজকের প্রথম চা। কালকে এসে চা খাওয়া হয়নি, অনেক রাত হয়ে গেছে। কালকে অনেকটাই রাত হয়ে গেছে। সকালে একটু র চা খাই, তো তার জন্য র চাই হচ্ছে এখন। শাশুড়ি নেই, শাশুড়ি গেছে বাজার। বাড়িতে কেউই নেই অ্যাকচুয়ালি, বাজার চলে গেছে সকালবেলা। লাকি বৌমা, ঘুম থেকে 10টায় উঠলাম, শাশুড়ি বাজার করে নিয়ে আসবে, আমি হেভি জোর খাবো। আর তার জন্য আমি হয়তো উঠে যেতাম, আমাকে বললো। যাই হোক, চা হচ্ছে এখানে, র চা। মিউও উঠে গেছে, উঠে গিয়ে এখন এই যে হাতেই যো এটা নিয়ে খেলছে এখন। কাল থেকে এটা নিয়ে পড়েছে। এটা ঘুমের মধ্যেও এটাকেই চাইছিল কালকে রাতে। হ্যাঁ, চা ফুটে গেছে অলমোস্ট। একটু ফুটলেই বানিয়ে দেবো, চাটা খাই। এখানে একটা জিনিস ভালো, কমসে কম আমাদের মানে যাদবপুরের বাড়ির মতন বাইরে জানলা দিয়ে বাইরে তাকালে জামা কাপড় দেখা যায় না পাশের বাড়ির লোকের। নিজেদের বাড়ি এটাই সুবিধা। আর না হলে ফ্ল্যাটে এবার কিছু করারও নেই, জামা কাপড় মেলতে তো হবেই পাশের বাড়িতে, না হলে ওরাই বা মেলবে কি করে। আমার এই বাড়ির গ্যাসটাও একটু অন্যরকম। ও গিয়ে চা এবার চা খেয়ে নি, তারপরে ফার্দার প্রসিড করছি। হ্যাঁ ঠিক আছে। এই যে চা নিয়ে এসেছিলাম খাবো বলে, মিউ এমন পা দিয়ে টানলো। এই যে এখানে একটু চা পড়েছে, এখানটা তো পড়েছে। এই হলো কি আমাদের শান্তির চা খাওয়া। আর আমি এই দোতলার ব্যালকনিটা থেকে ভিউটা দেখাচ্ছি। গ্রিনই গ্রিন, গাছই গাছ। যে গাছটা কিনা আমাদের কলকাতায় দেখা যায় না। নিচেও ফুল টুল হয়েছে গাছে। এটাই পাওয়া যায় এখানে, চারদিকে গাছ, ইয়ে পুকুর টুকুর রয়েছে, হাওয়াটা আসছে, এটাই যায়। যেই দিকে তাকাবো সেই দিকে শুধু গাছ আর গাছ। এই সব দিকে এই জিনিসটাই ভালো লাগে। কলকাতায় কোথাও যেন এই গাছটাকে আমরা প্রচণ্ড পরিমাণে মিস করি। আর এই যে আর একজন খেলে বেড়াচ্ছে, দুলে বেড়াচ্ছে। রোদটাও ঠিক তেমনি, মানে ফ্যান ছাড়াই আমরা বসে থাকলাম বাইরেটাতে। মানে অ্যাটলিস্ট এখানকার গরমটা তাও একটু সামলানো যায়, গাছপালা রয়েছে যে কেন কন্টিনিউ হাওয়া দিচ্ছে। আর পাশে এত চারদিকে পুকুর, বিকেলবেলা দিয়ে ছাদে যাই আমি দেখাবো আশেপাশের এরিয়াটা। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আর একজন এখানে দেখাচ্ছে কি করছে। এই যে ওখানে একটা সুইচ জ্বলছে, ওটাকে এখন টিপে 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 খেলছে। আর এখানে লেখা রয়েছে ওর জামাটাতে ডো নট ডিস্টার্ব, যেটা মিউ নটটাকে কেটে দিয়েছে। ডু ডিস্টার্ব, ডো নট ডিস্টার্ব। খেলছে এখন। এই যে এসে এবার এখানে বসেছে, এবার আমাকে বলছে ফোনটা দিয়ে শ্যুট করো। কি শ্যুট করব? ওর ফেসটা রিভিল করো। এই যে শাশুড়ি দুটো নাইটি কিনেছে পয়লা বৈশাখের জন্য। এই একটা আর এই একটা খুলছি না এখন। আর এইটা খরচি। এখানে দুই মেয়ের, আমার, আর এটা আমার। এত কিছু পেলাম। ব্রেকফাস্ট করছে, আর একজন ঘুম থেকে উঠেছে 12টার সময় উঠে ব্রেকফাস্ট করছে। কি খাচ্ছিস? কচুরি আছে, আলুর দম, মিষ্টি, আর এই যে চা বড় মানুষের মতন, বড়ই হয়ে গেছে এখন, বড় মানুষের মতন। আর এই যে এখানে আমাদের আছে, এইটা এবার করে নেবো, আমরা খেয়ে নেবো। এই যে এখানে ঠাম্মি ডাল রান্না করছে। আর এখানে কিছু, হ্যাঁ আসো। এখানে কিছু সবজি কেটে রেখেছে। এটা কি হবে ঠাম্মি এগুলো? ওটা সজনে টাকা আলু দিয়ে ঝাল হবে আর কি, তরকারি। এখানে এটা কি কেটেছে? সজনে ঝাল। আর এটা তো কুমড়ো, টমেটো রেখেছে।
এটা ডাল, চাটনি হয়ে গেছে। এই যে চাটনি। ডালটা হচ্ছে এই যে ঠাম্মি এটা বলে দিল যে এটা মাটনের আলু, আজকে মাটন হবে এখানে, তো এখানে মাটনের আলু কেটে রেখে দিয়েছি। এই যে এখানে সজনে ডাঁটা আর আলু দিয়ে তরকারি হবে, তাই তো? হ্যাঁ। আজকের মেনু কি? আজকের মেনু হলো মুসুরির ডাল আর তোমার কুমড়ো চেটকি, কুমড়ো ভাজা, আর তোমার ইয়ে হচ্ছে সবজি ডাঁটা আলু দিয়ে ঝাল, মাটন, পোলাও, রাইস। আর দুধ জন্যে ওই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রাস্তা করে দিচ্ছি। আর আমের চাটনি। বাবা অনেক কিছু আজকে মেনু। আর মাছ স্যালাড থাকবে। ঠিক আছে। এটা কি ভাত হচ্ছে? এটা ভাত। এখানে আমি স্নান করে রেডি হয়ে গেছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ওখানে কি কি রান্না হচ্ছে, আজকের কি মেনু। পুরো চম্পু লাগছে আমাকে, স্নান টান করে এখন মুখে ক্রিম টিম লাগাবো। তো মা এখানে এটা কি হচ্ছে, মাটনের? হ্যাঁ, মাটন হচ্ছে। এখানে কি এটা? আমি সব রান্না করেছে, আমি শুধু এখানে মাটনটা করছি। আর একটা যেটা আজকে দুটো স্টার ডিশ আছে, একটা হলো গিয়ে পোলাও, বাসন্তী পোলাও, আর একটা মাটন। তো মাটনটা আমি করছি এখানে, আর পোলাওটা ঠাম্মি করবে। এটা কি মা? ওটা মিউয়ের মাছের ঝোল হলো। ও মিউয়ের জন্য জ্যান্ত মাছ নিয়ে এসছে বাজার থেকে আজকে দিয়ে সকালবেলা। আর এই তোমার জন্য মাটন, তুমি মাটন খাবে। আজকে মজা আছে পোলাওর সাথে মাটন। তুমি পোলাও মাটনটা ভালোবাসো বলে তুমি নিয়ে এসছো। হ্যাঁ, তো মাটনের ভিডিওটা আমার অলরেডি শ্যুট করা আছে, ওটা আমি পরে গিয়ে ছেড়ে দেবো। আর শর্ট ভিডিওতে ছাড়াই আছে, তো মাটনের ডিটেলসে ভিডিও আর কিছু করছি না, যেইভাবে রান্না করি এইভাবেই রান্না করবো। যদি কোনোদিন এক্সট্রা কিছু অ্যাড করে রান্না করি সেদিনকে সেটা শেয়ার করবো। এখানে তেলে ফার্স্টে আলুটা ভেজে তুলে নিলাম, যে তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ আর জন্য কি টমেটোটা দিয়েছি ভাজতে, নুন দিয়ে দিয়েছি উপরে, হালকা একটু চিনি দিয়েছি কালারটা আসার জন্য। এই যে এখানে জল ফেলছে, বোতলের জল বলছি, আরো জল ফেলছে। বাহ! এই যে এখানে মা করছে মাটন কষাচ্ছ, তাই তো? এখন হ্যাঁ, মাটন কষাই হবে, কিন্তু কষানোটা হয়নি এখন, সবে তো মশলা টশলা সব দিলাম, দিয়ে মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে। যা যা দিই অলরেডি শেয়ার করেছি এখানে, নতুন করে এখানে কিছু এক্সট্রা কিছু দিয়ে দিই, সেটাই কষাচ্ছি ভালো করে। এবার কষানো হলে তারপর প্রেশারে দিয়ে দেবো। যতই রান্নায় এক্সপার্ট হই আর বাড়িতে যতই রান্না করি ভালো, বাট যখন শ্বশুরবাড়িতে রান্না করতে খুব ভালো লাগে। যদিও আমার শাশুড়ি হয়েছে যা রান্না করে দেবো তাই কেনা, হ্যাঁ মামা খুব একটু তাই একটু ভেবেছে, বাট আশা করি ঠিকঠাকই হবে। কালারটা আমরা বন্ধ বেরোচ্ছে। এই যে এখানে এই পোলাওয়ের চালটা দিয়েছে ঠাম্মি, শোকাতে দিয়েছে। এটা কি করে? এটা কি মা? হলুদ দিয়ে শোকা, এটা কিছু একটা করে, আমি জানি না, বাট এটা দিয়েছে ওই হলুদ মাখিয়ে। ইয়া, এটা কি মশলা হচ্ছে? এটা জিরে ধনে আছে আর গোলমরিচ। আর এখানে ওখানে পোলাও জল দিয়েছি, তেজপাতা, তারপরে এলাচ পেঁয়াজ দিয়ে মিশিয়েছি। পাশে এই যে মা এখানে মাটন করছে। মানে মাটনের কষা হচ্ছে, আর চালটা আগে থেকেই ধুয়ে হলুদ মাখিয়ে রাখা আছে। হ্যাঁ, বাইরে ওখানে দেখে দিস চালটা গাইজ এখন আমি এসেছি দোতলার ব্যালকনিতে। আমি দোতলার যে রুমটা দেখিয়েছিল, মানে যে ব্যালকনিতে মা সকালে এসেছিলো, ওই রুমেই এসেছি। ওই রুমের ব্যালকনিতে এসে গেছি। এখন আমি একটু বসে এখানে গল্পের বই পড়বো, কারণ এই বইটা আমি লাইব্রেরি থেকে নিয়েছি, আর এখানে এসে একটু গল্পের বই পড়তে ভালোই লাগে। তো দার্জিলিং জমজমাট বলে একটা বই, লাইব্রেরি থেকে এটা আমি নিয়েছি। আর আমি লাইফে কোনো বই মানে শেষ করতে পারি না, আমি পড়তে পড়তে আটকে যান, তারপর আমার আর বইটা কমপ্লিটই করা হয় না। এই বইটা আমি কমপ্লিট করবো পড়া, দার্জিলিং জমজমাট।
সো ইয়া, চলো আমি এটা পড়ি অ্যান্ড তারপর আবার নিচে যাব, নিচে গিয়ে কি রান্না হচ্ছে, কিভাবে প্রিপারেশন চলছে দেখাবো আপনাদেরকে। এই যে বাসন্তী পোলাও অনেকটাই টেস্ট করতে দিয়েছে। দারুণ হয়। ঠাকুমা রান্না করে দিয়ে গেছে, আমি বলছি আমাকে একটু দে, আমাকে দিচ্ছে না। দে আমাকে একটু, চুপ করে খেয়ে নি, কাউকে কেউ জানতে পারবে না, কিসি কো পাতা নেই চলেগা। মুঝে তো চলেগা। না খাও, দেখেই ভালো লাগছে, ভগবান জানে আমার মাটনটা কেমন হবে। সি 4:30 বাজে, এতক্ষণে আমাদের মাটন হলো আর পোলাও হলো। আমার শাশুড়ির অলওয়েজ লেট করে রান্না হয়, সো হোয়াট। আমিও সামটাইমস আমার শাশুড়ির থেকে ইন্সপায়ার হয়ে যাই। এবার 4:30 কোনোদিনও বাজাইনি আমি। এই যে স্নান করে রেডি হয়ে গেছি, নতুন একটা নাইটি পরে নিয়েছি, আর উপরে এসি চলছে, কিছু করার নেই, যা গরম অল টাইম এসি চালিয়ে রাখতে হচ্ছে। এই যে তিয়াশা টেস্ট করছে, আর এখানে নোটবুকটা খোলা রয়েছে, এখানে মেবি ও দেখবে, কনজিউরিং দেখবে। ওকে, সো এখানে আমাকে পোলাও আর মাটন কষা দিয়ে দিয়েছে। এটা এখন খাবো, পুরো গরম গরম খাবার দাবার। সো এই যে আর আমার মায়ের, এটা হচ্ছে শিকা ঠাম্মির বানানো পোলাও, যেটা পুরো আগেই টেস্ট করেছি, খেতে ভালো হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে মাটন, টেস্ট তোমার করবো। একটা বাবু রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বিকেলবেলা একটু ঘুরতে। ওই চন্দননগর স্ট্যান্ডে, তাই তো? চন্দননগর স্ট্যান্ডে ওখানে খুব ভালো খাবারের সব স্ট্যান্ড ফ্যান্ডগুলো বসে খাবারের, তো ওখানে। তা আমরা এখন যাচ্ছি বাবা টোটো করে। বাপরে বাপ, রাস্তা ক্যামেরাতে কতটা উঠবে কে জানে, সিনেম্যাটিকটা অন করতে হবে মনে হচ্ছে। চন্দননগর স্ট্যান্ড এটা, আর এখানে সব ফাস্ট ফুডের দোকান। হ্যাঁ আচ্ছা, এটা চার্চটা। চার্চটা সামনে থেকে দেখাচ্ছে, টোটো এত না শুট। এটাও ভালো রথটা, বাট রাস্তায় অনেক বেশি টোটো ভর্তি, ওই জন্য শ্যুট করা যাচ্ছে না। এই সাইডটা একটু তাও ফাঁকা আছে, ওই জন্য এই সাইডটা দিলাম। গঙ্গার দিকটা তো দেখাবো, বাট গঙ্গার দিকটা কীরকম দেখাবো বুঝতে পারছি না। এটা চার্চ। মিউ একটা আইসক্রিম খাই, একটা খাই প্লিজ প্লিজ, একটা খাই না। কেন বলছিস একটা খাই? বোন আমাকে আইসক্রিম খেতে দেবে না কেন জানি না, ওকে জিজ্ঞেস করেছি, ও আমাকে না না বলেছে, তারপর মেরেছে। এইটা দারুণ সিন একটা চোখে পড়লো, টোটো করে কিনা ছুটি যাচ্ছে। লোকটা আবার দেখছে আমাদেরকে আমরা ভিডিও করছি বলে। আর মিও অত্যাধিক জ্বালাচ্ছে, অত্যাধিক জ্বালাচ্ছে মিও। এখানকার রাস্তায় কলকাতার রাস্তার মতো অত আলো নেই, কিন্তু বেশ ভালো। এই যে এটাকে কি বলে, যারা এখানে থাকে তারা জানবে। খাদিনামর, 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 খাদিনামর। আমিও এখন জেনে গেছি মোটামুটি। খাদিনামর, সুগন্ধা। তিয়াশার মুখটা দেখে নাও। আমরা টোটো চড়তে এসেছিলাম, টোটো চড়ে গেলাম স্ট্যান্ডে, খানিকক্ষণ থাকলাম, আবার চলে এলাম, একটু লেবু চা খেলাম, চলে এলাম। আর ফুচকা খেতে গেছিলাম, ফুচকাটা মিউ খেতে দিল না, বাড়ি যাচ্ছে এবার। যাদবপুর থেকে এসে তো বাড়ি নিয়ে যাবে। লিফটে আছি এখন, কেপিএস মলে এসছি। কেটা কেপিএস মল?
কেপিএস মলে এসছি, জানিও না কোথায় কি আছে। ফার্স্ট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোরে কিছু আছে, কোথায় কি আছে জানিও না, ফার্স্ট টাইম এসছি। এই যে মামান, আমাদের এখানে এরকম আছে কলকাতাতে। প্রত্যেকটা ফ্লোরে একবার করে খুলবে নাকি? এখানে কি আছে কেস? থার্ড। আমরা নিচে নিচে দেখছি কোন ফ্লোরে কি আমরা এবার লিফট চড়তে এসেছি। এতক্ষণে আমরা বাড়ি থেকে আমরা টোটো চড়তে বেরিয়েছিলাম, টোটো চড়ে স্ট্যান্ডে গেলাম, একটু লেবু চা খেয়ে, একটুখানি ফুচকা খেয়ে, ফুচকা প্রত্যেকটা ফ্লোরে খুলবে না, প্রত্যেকটা ফ্লোরে মেনে মেনে দেখছে কিছু আছে কিনা। ফার্স্ট টাইম আসলে এরকমই না, জানি না তো। আমি জানি না, কোনোদিনও আসিনি ফোন করে। তাই তো বললাম, আমরা ফার্স্টে গেলাম টোটো চড়তে, টোটো চড়া হয়ে গেছে, লিফট চড়তে এসেছি। ক্লোজ। এটা মুভি থিয়েটার এটা। খুলে যাবে না নিয়ে যাবে না লোকাতে কোনো কল নেই, কিন্তু কাছে বা কোনো হিসাবে হাতটা যোগ্য করে তো এই যে আরেকজন এখানে গাড়িতে উঠে পড়েছে। কি করছো মা এখানে? মাসাজ করছে, বডি মাসাজ। আমি এত বেশি আমার ব্যাক পেন হচ্ছিলো, লাস্ট কয়েকদিন ধরে এত বেশি ব্যাক পেন হচ্ছিলো, বাট যেটা এখানে এসে যেই দেখলাম এটা বলেছি আমি করবো, আমি শুয়ে পড়লাম। টোটো চড়ে আর লিফট চড়ার থেকে ভালো যে একবার এসে শুয়ে পড়েছে। সব থেকে ভালো শুয়ে পড়া। আর তার চেয়ে বড় হলো কি, কমসে কম আমি একটা গোল্ড প্যাকটা নিয়েছি 18 মিনিটের কমসে কম, তো 18 মিনিটের জন্য তোমার কমসে কম নিউ করে হয় আরামসে মাসাজ খাও। এনজয় মি টাইম, আমি এনজয় মাই মি টাইম। এটা হচ্ছে গিয়ে সব লাইটিং, এটা ফুড কোর্ট। আমরা এখানে ধোসা নিয়ে নিয়েছি। কি ধোসা নিয়েছি? চিজ প্লেন ধোসা নিয়েছি। মা অর্ডার করে দিয়েছে, ধোসা আসবে তখন দেখাচ্ছি যে কেমন ধোসা বা কেমন টেস্ট। এটা হচ্ছে কি আমাদের চিজ প্লেন ধোসা, তাই তো? চিজ প্লেন ধোসা। আর এই কার্ডটা নিতে হলো ফুড কোর্টে। এটা আমাদের চিজ ধোসা, খেতে ভালোই, চিজ দিয়েছে অ্যান্ড দেখা যাচ্ছে। অ্যান্ড হ্যাঁ, এখানে মানে ধোসাটা চিজ টেস্ট দিয়েছে, কিন্তু যাদবপুরে আমরা একটা লোকাল দোকান থেকে খাই, তাই তো? ওখানে মানে আমার মনে হয় যে এর থেকে বেশি চিজ দেয়। সো এটা প্রপার সাউথ ইন্ডিয়ান দোকান, ওটা প্রপার যেহেতু সাউথ ইন্ডিয়ান দোকান, ওখানে চিজটা অ্যাকচুয়ালি অনেকটা বেশি দেয়। এটা বলছি না যে এটাও খেতে বাজে, কিন্তু ওখানে চিজের পরিমাণটা অনেকটা বেশি, আর প্রাইসটা অত্যন্ত রিজনেবল। আর এই কার্ডটা ক্যাশে আগে ওদের এসে টাকা দিতে হচ্ছে, তারপর এখান থেকেই ফুড কার্ডটা দিচ্ছে। এই কার্ডে যা ব্যালেন্স থাকবে প্রত্যেকটা জায়গায় গিয়ে তখন ডিডাক্ট করা যেতে পারে। এখানে আমরা ওয়াও চিকেন থেকে কি নিয়েছি, পপকর্নগুলো দেখাও তো না। এই যে কেএফসি স্টাইলের যে পপকর্ন, এটা ওয়াও চিকেন থেকে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা পেপসির ক্যান। কেমন খেতে একটু খেয়ে দেখো, কেমন এটা? কেএফসির মতন সবাই ভাজবে, তাহলে সবাই কেএফসি হয়ে যাবে। এটাই রিভিউ। মায়ের বাবা রে।